গাছগুলো হয়তো আর বাঁচাতে পারবো না, এতগুলো গাছ একসাথে মারা যাচ্ছে। শেষবারের মতো একটা চেষ্টা করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরা খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলা উঠে যেগুলো কাজ করি আমি, বাসি কাজগুলো সেগুলোই করছি। এখন ঘুম থেকে উঠে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। এখন বাইরে চলে আসলাম ঝাড় দিতে দিতে। আর ভেতরটা তো ঝাড় দিয়েছি, সব ঘরগুলো ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। তো এই ঘরটায় গ্যারেজ রুমে হচ্ছে ঝাঁটাটা ছিল, তো বাইরে ঝাড় দিব। তো এটা দরজাটা খুলে মানে ঝাঁটাটা নিলাম ঝাড় দেওয়ার জন্য। আর সব ঘরের হচ্ছে জানলা দরজাগুলো একটু খুলে দিয়েছি। তো এই ঘরটা বাকি ছিল, তো সেই জন্য একবারে ভাবলাম যখন বাইরে ঝাড় দিব তখনই হচ্ছে দরজাটা খুলে তারপরে হচ্ছে ঝাঁটাটা নিয়ে নেব। তো জানলাটাও খুলে দিয়েছি আর দরজাটাও খুলে দিলাম একটু। তো এখন এদিকে ঝাড় দিচ্ছে। সকালে না আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে, দেখো ভেজা ভেজা আছে একদম। সকাল থেকে একটু দেরি হয়েছে আজকে ঘুম থেকে উঠে। বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ, ভালোই অনেকক্ষণই বৃষ্টি হয়েছিল। তো বসে বসে একটু দেখছিলাম, আর বাইরে তো কাজ করতে পারবো না, ঝাড় দিতে পারবো না। তো ভাবলাম তাহলে বৃষ্টিটা একটু থামুক, তারপরে ঝাড় দেবো। তার জন্য একটু দেরি হলো। আর বৃষ্টিটা খুব হয়নি, কিন্তু ঝিরে ঝিরে অনেকক্ষণ ধরে পড়ছিল। আর আকাশটাও আজকে খুব মেঘলা মেঘলা করছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা। আর রোজ দিন যা গরম দিচ্ছে এখন, আর বৃষ্টি না হলেও ভালো লাগছে না। আর আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছে, তো বেশ ভালো লাগছে। আর একটু কিন্তু রৌদ্র ওঠেনি এখনও পর্যন্ত। তো দুপুরের বেলা থেকে রৌদ্রটা উঠছিল, তো সকালবেলা করে রৌদ্রটা উঠেনি বৃষ্টির জন্য। তারপরে বাইরে কাজ শেষ করে চলে আসলাম ঘরে। এখন জানলার গ্রিলগুলো মুছে নিলাম, একটু ধুলো পড়েছিল সেই জন্য। আর দুদিন একদিন পর পরে আমি মুছে নিই, তাহলে ধুলো পড়ে না, সেরকম হালকা একটু হয়। তারপর ওভাবে পরিষ্কার করে রাখলেই দেখতে ভালো লাগে। তো খাটটাও মুছে নিলাম। আজকে ভাবলাম ঘরের সব কিছু একটু মুছে না পরিষ্কার করে নেব। তো বললাম যে দুদিন তিন দিন পর পর এগুলো মোছা পরিষ্কার করা হয়। আর ঘর টরগুলো তো রোজ ঝাড় দিই, তো এগুলো রোজ দিন মোছা হয় না, ওই 2-3 দিন পর পর মুছে নিই। তো আলমারিটা মুছে নিলাম, এখন দরজাটা মুছে নিচ্ছি। আর দরজার যে ডিজাইনগুলো আছে না, ওগুলোর মাঝে মাঝে একটু ধুলো পড়ে থাকে। ধুলো তো ঝাড় দেওয়ার সময় ঘরের মধ্যে উড়ে। আর একটু গরমের জন্য না এখন জানলাটা একটু খোলা হচ্ছে, সেই জন্য ধুলোটা একটু বেশি আসছে বাইরে থেকে। আর ঘর জানলা ঠান্ডা বন্ধ করে দিলে ঘরটা একদম গরম হয়ে থাকছে, তখন ঘরের মধ্যে না থাকাও যায় না, প্রচণ্ড গরম লাগে। তো ফ্যানের হাওয়াতেও অসুবিধা হয়, তো সেই জন্য একটু জানলাটা খুলে রাখলে ঘরটা একটু হলেও মানে একটু মানে গরমটা একটু কম লাগে। তো সেই জন্য একটু চেষ্টা করি জানলাটা খুলে রাখার। তো জানলা খুললে বাইরে একটু যখন হাওয়া হয় তখন সব ধুলোগুলো ঘরের মধ্যেই ঢুকে। তো এইদিকে সব কিছু একদম পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আর বেড কভারটা তো তুলে নিয়েছি, তো সেটা আজকে বিছিয়ে দিলাম। তো আজকে বেড কভারটা কাচবো না, কালকে কাচবো। আজকে যেহেতু মেঘলা মেঘলা, এখন কেচে মেলে দেবো কোথায়, তো শুকাতে চাইবে না, অসুবিধা। তখন সেই জন্য ভাবছি যে দেখি কালকে রোদ্র উঠলে কালকে কেচে দেবো। তো সেই জন্য আজকে আর বেড কভারটা কাচবো না। তো এখন ঘরটর মুছে স্নান টান করে তারপর রান্না বসাবো আজকে। তো সেই জন্য আজকে ভাবলাম সকালে এগুলো কাজ করে নিই। এখন তো ছুটি চলছে, বাবানের তো গরমের ছুটি পড়েই গেছে। আর বাবানের পাপার কিছুদিন আছে গরমের ছুটি স্কুল, তারপরে খুলে যাবে বাবানের পাপার। বেশি দিন নেই, আজকে শুক্রবার, সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে বাবানের পাপার। তো এই কটা দিনই ছুটি আছে, আর 2টা দিন মাঝে, তো তারপর তো খুলেই যাবে। তো এইদিকে ও বাবানের পাপা ওই ঘরটাতে ছিল, তো আমি ঘর মুছছিলাম দেখে এই ঘরে আসলো, ওরা পড়াচ্ছিল বাবানের পাপা, তো সেই জন্য এই ঘরে আসলো। আবার এই ঘরটা মুছে নিয়েছি। তাই আমি ওদের বলছি কি তোমরা কিন্তু নামবা না, ঘর মোছার পর না হাঁটলে না একদম কালো কালো দাগ পড়ে যায় পায়ের, ভেজা থাকে যেহেতু। তো সেই জন্য ওদের বারণ করছিলাম। তো ওই ঘরে পাঠালাম। তো ওই ঘর থেকে এখন ওরা পড়াশুনো করছে। এদিকে আমি সব কাজ করে নিলাম। করে নেওয়ার পর চলে আসলাম বাইরে ফুল তুলতে। স্নান করে নিয়েছি আজকে, স্নান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো। আর সকালে আমি কিছু খাইনি, ওদেরকে একটু খেতে দিয়েছি। ওরা হচ্ছে ছাতু খেয়েছে দুজনে, বাবান আর বাবানের পাপা। আমি একদম স্নান তো করে নিলাম পুজো টুজো করে। তারপরে আর যে গাছে দেখা এত ফুল ফুটেছে, আর প্রথম প্রথম তো অনেক ফুল ফুটতো, মাঝে কিছুদিন না ফুল বেশি ফোটেনি, এই 5টা 6টা করে ফুল ফুটেছে। আজকে তো প্রচুর ফুল ফুটেছে। আর ওপরেরগুলো তো পারতেই পারলাম না, গাছটা এত বড় হয়েছে আমি নাগালই পাচ্ছি না, ওপরের ফুলগুলো ভাবে আছে। আর রোজ দিনই ওপরের ফুলগুলো থেকে যাচ্ছে, মানে নাগাল পাচ্ছি না। তো এইদিকে বাইরে ফুল তুলে তুলসী পাতা তুলে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো দেওয়া হয়ে গেল আমার, ঠাকুর ঘর মুছে ঠাকুর পুজোর করে মুছে টুছে ভালো করে নিয়ে তারপরে পুজোটা দিলাম। তারপর পুজো দিয়ে প্রসাদটা তুলে বাবানকে প্রসাদ দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর আমি একটু মুড়ি খেয়েছি, মুড়ি খেয়ে তারপর রান্না বসালাম। আজকে করব হচ্ছে ডাল করব, ডাল আর একটু ভাজা করব, সেরকম না কিছু করব না আজকে। আজকে এক জায়গায় যাওয়ার মানে আছে আর কি, তো সকালে জাস্ট খাবো আর কি, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো সেই জন্য সকালে যতটুকু খাওয়া যায় ওইটুকু খাওয়ার জন্য আজকে রান্না করছি আর কি। ভাত ডাল আর একটু আলু ভাজা করবো, ব্যাস হয়ে যাবে, এই দিয়ে আজকে খাবো। তো সেই জন্য আর সেরকম আজকে রান্নাবাড়ি করবো না, বেরোবো দেখে। তারপরে হচ্ছে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। এই যে গাছগুলো দেখো,
আর লঙ্কা গাছগুলো কীভাবে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর ঝরে ঝরে পড়ছে, প্রত্যেকটা পাতা এভাবে হচ্ছে। আর নিচ দিয়ে তো পাতাগুলো একদম ছিটিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম। জানি না গাছগুলো বাঁচাতে পারবো কি না, দেখা যাক কতটা কি করতে পারি গাছের জন্য। আর লঙ্কা গাছগুলো এত সুন্দর ফুল আসা ধরেছে এখন, মানে যেগুলো হলুদ হয়ে যাচ্ছে না এগুলো তো একাই ঝরে পড়ছে। আর হাতে দেখো একটু ছোঁয়া লাগছে আর সঙ্গে সঙ্গে পাতাগুলো ছুটে পড়ছে গাছ থেকে। প্রত্যেকটা পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, যতটা সময় যাচ্ছে ততটা দেখো এইগুলো গাছগুলো দেখো প্রতিটা পাতা হলুদ হচ্ছে। আর দেখো দুটো একটা করে ফুলও চলে এসছে লঙ্কা গাছে। আর এই সময় যদি এরকম হয় তখন কেমন লাগে। গাছগুলোতে কত সুন্দর জল ঠল দিয়ে সব কিছু চেষ্টা করে গাছগুলো ভালো করার। এদিকে ঢ্যাঁড়স গাছগুলো সেরকম হলুদ হয়নি পাতাগুলো, কিন্তু হালকা হালকা ঢ্যাঁড়স গাছে হলুদ হয়েছে, কিন্তু লঙ্কা গাছে সবথেকে বেশি হলুদ হয়েছে। তারপরে এখন খুবই চিন্তায় ছিলাম যে কি করা যায়, সমাধান কী মানে করা যায়। তারপর এখানে একটা দোকানে গিয়ে বলা হলো এরকম, আর কিছুটা পাতা ছিঁড়ে বাবার ব্যাপার নিয়ে গেছিলো দেখাতে, মানে যেগুলো বিষের দোকানগুলো হয় আর কি, বিষ সারের দোকানগুলোতে, ওখানে দেখিয়ে তারপর বললো এরকম হচ্ছে অসুবিধা, তো কী করা যায়। তারপরে হচ্ছে ওরাই একটা হচ্ছে পাউডারের মতো কি একটা দিল, বলছে এটা জলে মিশিয়ে তারপর হচ্ছে স্প্রে করতে, তো সেটাই করছে। আর ভেন্ডি গাছে হচ্ছে স্প্রে করবে দেখে গাছে কিছুটা ঢ্যাঁড়স আছে, তো সেগুলো তুলে নিচ্ছি, যেহেতু স্প্রে করলে আর খাওয়া যাবে না এগুলো, দু একদিন পর থেকে আবার খেতে হবে, তো সেই জন্য যে কটা ছিল সে কটা তুলে নিচ্ছি। তো দেখা যাক গাছগুলো কেমন হয়, কেমন হলো তোমাদের তো অবশ্যই আমি জানাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেল।